driver, I go where I must. Cold blows the winter wind over hill and heather. কিরে হঠাৎ আমাকে এখানে আসতে বললি? কত কাজ ফেলে এসেছি তুই জানিস? কি বলবি বল। জানিস তোকে না একটা কথা বলার জন্য ডেকে পাঠালাম। কি কথা বলবি তো? তোকে ছাড়া কাকেই বা কথাটা বলবো বল। আমার না একটা মেয়ের সাথে ফোনে আলাপ হয়েছে, সে আমাকে দেখা করতে বলেছে। আরে এ তো খুব ভালো খবর, খুশির খবর। তবে যা দেখা কর তার সঙ্গে। যাবো। এই তুই চল না আমার সঙ্গে। আমি? এই তোদের মাঝখানে আবার আমাকে কেন টানছিস বলতো? আসলে তোদের অনেক গোপন কথা থাকতে পারে, যেটাকে বলে শুভ দৃষ্টি। এর মধ্যে আমাকে আর জড়াস না প্লিজ, আর না করিস না। তুই ছাড়া আমার আর কে আছে বল? আচ্ছা ঠিক আছে, কখন যাবি বল? 4টের সময়। আচ্ছা ঠিক আছে, 4টের সময় আমি চলে আসবো। ঠিক আছে, তাহলে আমি আসি। টাটা। কিরে দাদা, তুই কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ, আমি একটু বন্ধু বাড়িতে যাব। বন্ধু না বান্ধবী? তুই আমার সব কথা আগে থাকতে কি করে জানতে পারিস রে? আমি তো শুধু বোন নয় রে দাদা, তোর মা, বুঝেছিস? আচ্ছা মা, ঠিক আছে, আমি এখন আসি। ঠিক আছে, সাবধানে যা। আর শোন, আমার মিষ্টি বৌদিকে এই বাড়িতে তাড়াতাড়ি দেখতে চাই, বুঝেছিস? আচ্ছা মা, ঠিক আছে। পাকা গিন্নি একেবারে। কিরে, তুই কি কারোর জন্য অপেক্ষা করছিস? হ্যাঁ দাদা, আমার একটা বন্ধু আসার কথা আছে। 4টে বেজে গেল, এখনো আসেনি। আরে আসবে, রাস্তাঘাটে কি অবস্থা তুই তো বুঝতে পারছিস। শোন, তোর বন্ধুরা এলে না খাইয়ে ছাড়বি না কিন্তু। আমার আসতে দেরি হবে, আমি আসছি। বাবু, কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ বাপি, আসলে যে দীপঙ্কর আছে না, ওর সঙ্গে ওর একটা বান্ধবীর বাড়িতে যাব। বান্ধবী? দীপঙ্কর? হ্যাঁ, আসলে নতুন একটা বান্ধবী হয়েছে ওর, সেখানেই যাব। ঠিক আছে, যাও, তবে সকাল করে ফিরো কিন্তু। বাপি, তুমি কি কোথাও বেরোবে? হ্যাঁ, ফিরতে দেরি হবে, জরুরি মিটিং আছে। টিনা? দীপঙ্কর? হ্যাঁ, নমস্কার। নমস্কার। আলাপ করে কি? আমার বন্ধু অর্ক। নমস্কার। বসুন না, বসুন। কিরে, ওই বান্ধবীর বাড়িতে এসেছিস চুপচাপ থাকবি বলে? গল্প কর। হ্যাঁ, কেমন আছো তুমি?
আর তুমি? ভালো। তোমার এই বাড়িতে আর কাউকে দেখছি না? আমার দাদা ছাড়া কেউ নেই। দাদা একটু বেরিয়েছে। তোমরা একটু বসো, আমি একটু চা জ্বালাচ্ছি। এই কেমন দেখছিস বল। ফাটাফাটি, তোর সঙ্গে না ব্যাপক মানাবে। তুই না, এই ওকে দেখে কি মনে হয়? ও আমাকে ভালোবাসে? অফকোর্স, দেখলি না তোর দিকে কিরকম মিষ্টি ভাবে তাকিয়েছিল। হ্যাঁ, আমি ওর দিকে দেখছিলাম নাকি? আমি তো এই বাড়িটার দিকে দেখছিলাম। আরে হয় হয়, প্রথম প্রেমে পড়লে একটু বুকের মধ্যে আকুলি বিকুলি করে। এই চুপ চুপ, ও আসছে। একটু দেরি হয়ে গেল, আসলে কোনোদিন চা আমি করিনি তো, আর কাজের মাসেও আসেনি। আমি জানি না তোমরা চায়ে কতটা চিনি খাও, আমি কিন্তু চায়ে চিনি দিয়ে ফুটিয়েই দিয়েছি। ইটস ওকে, ঠিক আছে। তোমার চা? হ্যাঁ, আনছি। হ্যাঁ, কিছু বললি? আরে চাটা খুব বড়। কেমন লাগছে? ভালো, খুব ভালো। কি হয়েছে বাবু? আরে কি হয়েছে বলবি তো? আরে বলবি তো কি হয়েছে? এটা তো দেরি বা হলো কেন? এটা ঠিক হয়নি, এটা একদম ঠিক হয়নি বাপি। কি ঠিক হয়নি? তুমি ভাবতে পারো বাপি, ওই রকম একটা মেয়ে, সে কিনা একটা স্টুপিড বাদরের প্রেমে পড়লো। মেয়ে বাঁদর, মেয়েটাই বা কে আর বাঁদরটাই বা কে? আরে বল। টিনা বাপি, হ্যাঁ ও সত্যিই টিনা। ও কিনা ওই স্টুপিড ননসেন্স একটা বাঁদরের প্রেমে পড়লো। বাঁদরটাকে কার কথা বলছিস তুই? ওই স্টুপিড বাঁদরটা হলো আমাদের দীপঙ্কর। বাবু, তুই একটা কথা আমাকে সত্যি করে বলতো, তুই কি ওই মেয়েটার প্রেমে পড়েছিস? হ্যাঁ বাবু, ওই মেয়েটাকে আমার যেমন করেই হোক চাই, নাহলে আমি আমার বন্ধুদের কাছে মুখ দেখাতে পারবো না। ঠিক আছে, এখন তুই মাথা গরম করিস না, শান্ত হয়ে বস, ঠান্ডা হয়ে বস, উত্তেজিত হোস না। আমি দেখছি আমি কি করা যায়, দেখছি। বস। কি রে দাদা, কেমন দেখলি? তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, বাড়িটা সত্যিই খুব সুন্দর। আমি বাড়ির কথা বলছি না, বৌদি কেমন দেখতে? ভালো, খুব ভালো। তোর বৌদিকে দেখতে খুব সুন্দর। জানিস,
আমি স্বপ্নেও ভাবতে পারিনি এইরকম একটা সুন্দর মেয়ের ভালোবাসা আমি পাবো। আমার ভাগ্য যে এত ভালো, ওকে না দেখলে বুঝতেই পারতাম। তুই তো কোনো দোষ করিসনি দাদা, তা তোর ভাগ্য খারাপ হবে কেন? আমাদের বাড়িতে বৌদিকে নিয়ে আসবি আমার দেখার জন্য। জানিস, আমাদের বাড়িতে এসে বাড়িতে আবার অপছন্দ হবে না তো? দাদা, আমাদের বাড়িতে রাজবাড়ি না হলেও গরিবের বাড়ি নয়। তাছাড়া তোকে ভালোবেসেছে বাড়ি থেকে নয়। আমার ভাগ্য যখন এত ভালো, নিশ্চয়ই কোনো বাধার সৃষ্টি হবে না। আজ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তোর ভাবমূর্তিটাই আলাদা। সমস্যাটা কি হয়েছে সেটা ক্লিয়ার করে বলবে? দাদা, আমি একটা সমস্যার মধ্যে আছি। দীপঙ্কর আমাকে ভালোবাসে, অর্ঘ্য আমাকে ভালোবাসে। কি করব বুঝতে পারছি না। আমাদের বাড়িতে যে ছেলেগুলো এসেছিল তাদের কথাই বলছিস? ভালোবাসা খুবই কঠিন, আগে বাজিয়ে দেখে নে, তারপরে না সিদ্ধান্ত নিবি। আসলে দীপঙ্কর আমাকে ভালোবাসে, কিন্তু অর্ঘ্যকে দেখে আমার ওকে ভালো লেগে যায়। প্রথম আলাপ তোর কার সঙ্গে হয়? আমার সাথে প্রথম আলাপ দীপঙ্করের সাথে। তো আমার মনে হয় তোর দীপঙ্করের সঙ্গেই সিদ্ধান্ত নেওয়া উচিত। জীবনটাও তো, ভবিষ্যৎও তো। আমার মনে হয় তুই আর একটু অপেক্ষা কর। কে তোর প্রেমিকার খবর কি? ভালো। ফোন টোন হয়? হ্যাঁ, এই কিছুক্ষণ আগেই ফোনে কথা হচ্ছিল। তবে চল না একদিন ওদের বাড়ি থেকে ঘুরে আসি। আরে বাবা, যেতে হবে না, ওইখানে আসছে আমার সঙ্গে দেখা করতে। ওকে, ওই তো ও আসছে। ঠিক আছে, তাহলে আমি আসছি। হ্যাঁ, বেস্ট অফ লাক। এই শোন, তুই চলে গেলে কি করে হবে? তাছাড়া তুই তো আমার খুঁটি। তুই থাকলে আমি বুকে একটু সাহস পাই ওর সঙ্গে কথা বলার জন্য। আসলে কি বলতো, তোরা দুজনে কথা বলবি আর আমি মাঝখানে সেই কিরকম একটা থার্ড পার্সন মনে হয় না? আমি আসছি। হ্যাঁ, না, তুই না আমার বন্ধু। বন্ধুত্ব হলো সবার উপরে। ডিনার থেকে উপরে? আরে শোন, প্রেম আর ওই 26 নাম্বার বাস দুটোই সমান। এই আছে, এই নেই। আর বন্ধুত্ব সবার আগে, সব সময় থাকবে বন্ধুত্ব। আরে সাব্বাস বস, ভেবে পড়ে তোর মুখের কথা বলে একটু আলাদা আলাদা হয়ে গেছে। দারুণ দিচ্ছিস কিন্তু। হাই। 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 কেমন আছো? ভালো। তুমি ভালো আছো? অর্ঘ্য, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ, তোরা দুজনে কি শুধু শুভদৃষ্টিই করবি না কিছু খাবার আনবি? দাঁড়া, তোরা দুজনে এখানে দাঁড়িয়ে গল্প কর, আমি এক্ষুনি তোদের জন্য চিড়ে বাদাম কিনে আনছি। ঠিক আছে, দাঁড়া। কেমন দিলাম বলো? একেবারে পাক্কা অভিনেতা। এই শোনো, তোমাকে একদিন আমার বাড়িতে দাদার সাথে দেখা করতে যেতে হবে। ঠিক আছে, যাবো একদিন, কিন্তু আমি ভাবছি ওই গাধাটাকে আমি কি বোঝাবো? যা হোক কিছু একটা বলে দিও। তাছাড়া তোমার তো এইসব দিক থেকে বুদ্ধি আছে। তা আছে, কিন্তু ওকে ছাড়া তোমার বাড়িতে যাওয়া। ওকে সামনে রেখে যখন আমার সঙ্গে প্রেম করতে পারছো, তুমি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করতে পারবে। হ্যাঁ, সে তো পারবোই, কিন্তু তোমারও কিন্তু বুদ্ধি কম নেই। সে তো বুদ্ধি আছে, না হলে কার সঙ্গে প্রথম ফোনে আলাপ করে বলো, আর প্রেমে পড়লাম তোমার। কি রে,
তোরা চুপচাপ দাঁড়িয়ে আছিস? এই শোন, আমার সম্বন্ধে ভালো ভালো কথা বলেছিস তো? হ্যাঁ বলেছি রে বাবা, বলেছি। এই না, এটা ধরো। আর এটা তোর। ধর। আর তোর? আমার। ঠিক আছে, চলো। এই শোনো, তুমি একদিন আমাদের বাড়িতে যাবে? তাছাড়া তোমারও তো আমাদের বাড়িটা দেখা দরকার। হ্যাঁ যাব। অর্ঘ, তুমি যাবে তো? আরে বাবা, ও তো আমাদের বাড়িতে দুবেলা যায়, ও না গেলেও চলবে। হ্যাঁ যাব। কবে যেতে হবে? যেদিন খুশি। দীপঙ্কর, তোকে একটা কথা বলবো বলে ভাবছিলাম, কিন্তু খুব খারাপ লাগছে জানিস তো। দেখ অর্ঘ, তুই এমন ভাবে কথা বলছিস যেন একটা অচেনা ছেলের সঙ্গে কথা বলছিস, আর আমি যেন তোকে কোনোদিন কোনো বিপদ থেকে সাহায্যই করি। না, তুই আমাকে অনেকবার বিপদের হাত থেকে সাহায্য করেছিস, কিন্তু এবারে না আমাকে আমার 5,000 টাকার খুব দরকার। আসলে বাবার হাতে কোনো টাকা পয়সা নেই। তুই যদি এই টাকাটা আমাকে দিস তাহলে আমি কিন্তু ধার হিসাবে নেব। আমার কাছে অত টাকা বোধহয় হবে না, একটু কম হবে। কম হলে হবে না রে, আমার 5,000 টাকাই লাগবে। আচ্ছা ঠিক আছে, আমার বোনের একটা লক্ষ্মীর ভান্ডার আছে, সেটা বাংলে 5,000 টাকা হয়ে যাবে। আমি তোকে 5,000 টাকাই দেব। সত্যি দীপঙ্কর, তুই আমাকে বাঁচালি। সত্যি তুই আমাকে বাঁচালি দীপঙ্কর। কি গো, টাকার ব্যবস্থা হলো? হ্যাঁ, ওই গাধাটার থেকে 5,000 টাকা ধার নিয়ে ওকে আবার মুরগি বানিয়েছি। কি করে মুরগি বানালে? সেই তোকে 5,000 টাকা ধার শোধ করতে হবে। ও আমার থেকে আর 5,000 টাকা চেয়েছে, আর আমি ওকে আর দিয়েছি। টিনা, এই টিনা। দীপঙ্কর মনে হচ্ছে। তুমি দীপঙ্করকে এখানে ডেকেছো নাকি? না, তাহলে ও এখানে এখন? তুমি ভেতরে যাও, ভেতরে, আমি দেখছি। হ্যাঁ টিনা, কেমন আছো? ভালো। তুমি ভালো আছো? আমি তো ভালো আছি। আমি তোমার বাড়িতে কেন এলাম তুমি কিছু জিজ্ঞেস করলে না তো? হ্যাঁ, তুমি হঠাৎ এখানে? আসলে কি জানো তো, তোমার কথা আমিও ভাবছিলাম। আচ্ছা, তুমি কি জানো অর্ঘ কি কোনো বিপদে পড়েছে? হ্যাঁ, অর্ঘ? কে অর্ঘ? এরই মধ্যে তুমি ভুলে গেলে? আরে অর্ঘ আমাদের বন্ধু। ও, অর্ঘ তো তোমার বন্ধু না? অর্ঘ তো তোমার বন্ধু, ওর সব কথা আমি জানবো কি করে? ও আমাকে সব কথা বলে নাকি? এই শোনো, আমি তোমার সাথে বেশ কিছুদিন দেখা করতে পারবো না। আসলে আমার সামনে পরীক্ষা তো। আর এই তুমি এইভাবে হুটহাট করে চলে আসবে না। তুমি এলে আমার পড়াশোনার ক্ষতি হয়। আচ্ছা বেশ, আমি এলে যদি তোমার পড়াশোনার ক্ষতি হয় তাহলে আমি আসবো না, তবে ফোনে কথা হতে পারে তো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি আসি। দুটো গ্লাস। আমাকে ডাক্তার বলেছে বেশি করে জল খেতে। আসলে রাত জেগে পড়ার পর না শরীরটা গরম হয়ে গেছে, তাই আমাকে বলেছে 2 গ্লাস করে জল খেতে। এই 1 গ্লাস
আচ্ছা ঠিক আছে, ডাক্তারের কথাগুলো নিয়ম মাফিক মেনে চলবে। এখন তাহলে আমি আসি, আর পড়াশোনায় ভালো করে মন দাও। এসো। এই শোনো, তোমাকে তো খাবার কিছু বলাই হলো না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আজ না হোক অন্য আর একদিন হবে। আমি আসছি। হ্যাঁ, এই কথাগুলো অর্ককে বলার কোনো দরকার নেই। আসলে ও তো আমাকে খুব বিশ্বাস করে। আমি আসছি। যাক বাবা, বাঁচা গেল। মাথার উপর থেকে যেন একটা চাপ নেমে গেল আমার। বসো বসো। কোথায় আর বাঁচা গেল? সেই তো বলেছে ফোন করবে। আরে বাবা, শুধু তো ফোনই করবে বলেছে, দেখা তো আর হচ্ছে না। যাকে আজ সন্ধ্যেবেলা তুমি কিন্তু রেডি হয়ে থাকবে। আমি তোমাকে সন্ধ্যে 6টার সময় নিয়ে যাব দীঘা। হ্যাঁ, আমি তো ব্যাগটা গুছিয়েই রেখেছি, শুধু দাদাকে বলে পারমিশনটা নিলেই। ঠিক আছে। কি ব্যাপার, তোমাকে ফোন করছি, তুমি ফোন রিসিভ করছো না? একটু ব্যস্ত ছিলাম, আর পরীক্ষা শেষ হওয়ার পরে একটু দিদার ওখানে গেছিলাম। দিদার শরীরটা খুব খারাপ, তাই ওখানেই ছিলাম। ও কি, ওটা কি দেখি? কিছু না। আরে বাবা দেখি না। কিছু না। আরে দেখি। কিছু না বলছি তো। অর্ঘ আর তোমার ছবি সমুদ্রে। দীঘার ফটো আমি এডিট করেছি। দীঘা? আমি তো কই দীঘা কথাটা একবারও বলিনি। সমুদ্র মানেই তো দীঘা বা পুরী। এই ফটোটা আমি এডিট করেছি। ফটোটা তুমি এডিট করেছো? হ্যাঁ, আমি এডিট করেছি। আমি ভাবলাম তোমার আর আমার ওকে কিছু গিফট করা উচিত, সেই জন্য আমি এই ফটোটা এডিট করেছি। এই ফটোটা ভেবেছি গিফট করব তোমার বন্ধুকে আমাদের তরফ থেকে। ভালো হবে না? হ্যাঁ, তাহলে তো খুব ভালোই। ধরো। আচ্ছা, আজকে বিকেলে 5টার সময় পার্কে দেখা করবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর তোমার ওই বন্ধুকে কিন্তু আনবে না সব। আরে বাবা, তাতে কি হয়েছে? ও তো আমার বন্ধু। হ্যাঁ, ও তোমার বন্ধু, আমার তো না। আচ্ছা ঠিক আছে, আমি ওকে নিয়ে যাব, তাহলে বিকেল 5টায়। দীপঙ্কর। আরে আঙ্কেল, আমাদের বাড়িতে? আসুন আসুন, বসুন। না দীপঙ্কর, বুঝতে আমি আসিনি। আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। বলো, তুমি আমাকে দেবে? হ্যাঁ বলুন। একটা প্রতিশ্রুতি। তোমাকে কথা দিতে হবে। আমি জানি তুমি টিনাকে ভালোবাসো, আর তুমি এটাও জানো আমার ছেলেই আমার কাছে সব। ওর জন্য পারবো না এমন কোনো কাজ আমার কাছে নেই। আমি জানি আমার ছেলেও টিনাকে ভালোবাসে। তোমাকে কথা দিতে হবে বাবা, তোমাকে টিনার জীবন থেকে সরে যেতে হবে, কারণ আমি আমার ছেলের হৃদয়টা তো ভাঙতে পারবো না। আপনিও যেমন আপনার ছেলের হৃদয়টা ভাঙতে পারবেন না, আমিও তেমনি আমার দাদার হৃদয়টা ভাঙতে দেব না। হ্যাঁ আঙ্কেল, আপনার কাছে যেমন আপনার ছেলেই সব, আমার কাছেও সেরকম আমার দাদাই সব। তবু আমি আপনাকে কথা দিচ্ছি, আমার দাদা টিনার জীবন থেকে সরে যাবে, তাহলে আশা করি আপনার ছেলে হৃদয়টা ভাঙবে না। হ্যাঁ দাদা, আমি বলছি তুই টিনার জীবন থেকে সরে যা। আমি জানি দাদা,
তোর এই হৃদয়টা ভেঙে যাবে। কিন্তু তুই এমন একটা মেয়েকে ভালোবেসেছিস যে তোকে ভালোবাসে না। দীপঙ্কর, তোর সঙ্গে আমি একটা কথা বলতে এসেছি। ব্যাস, আমি জানি তুই কি বলতে এসেছিস, তাই তোর কথা শোনার মতো ইচ্ছে আমার নেই। আমার মন ভেঙে গেছে, তুই বলতে পারিস। আমি জানি আমি ভুল করে ফেলেছি, তাই সবার আগে আমাদের বন্ধুত্বটাকে বজায় রাখতে এসেছি। কি লাভ? মন তো ভাঙবেই, হয় তোর না হয় আমার। আর আমি তোর বাবাকে কথা দিয়েছি, তোর পথের কাঁটা আমি হব না। তুই আমাকে ভুল বুঝছিস দীপঙ্কর। আর আমাকে বোকা বানাস না। আমি ঠকে শিখেছি আর তুই ঠকিয়ে শিখেছিস। ভুল করছো তুমি, তোমরা দুজনেই ভুল করছো। আসলে আমি আমার দাদার কথা অনুযায়ী তোমাদের দুজনকেই একটু বাজিয়ে দেখছিলাম। বাজিয়ে দেখলাম তোমরা খুব ভালো ছেলে, খুব ভালো বন্ধু আমার, কিন্তু কেউই আমার বয়ফ্রেন্ড হতে পারো না। তোমরা শুনলে খুশি হবে, আমি তোমাদের দুজনের কাউকেই বিয়ে করছি না। আমি বিয়ে করছি 27 ফাল্গুন আমেরিকার এক ডক্টরকে। এমনই ঘটনা অনেকেরই জীবনে ঘটে, ফেসবুকে অথবা অচেনা কোনো নাম্বারে। তাই বন্ধুরা, আজকের পর থেকে যেন এইরকম ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রাখবে, তা না হলে মনটা ভেঙে যাবে, জীবনের সৃষ্টি হবে ভাঙার মন।